যে এই যে হামের প্রাদুর্ভাব, এবং আপনি গণমাধ্যমে যারা আমরা কাজ করি প্রত্যেকেই সচেতন মানুষ, আপনারা যারা আছেন, পত্রিকার পাতাগুলোতে যে গল্পগুলো এসছে, মানে বাচ্চাগুলো যে মারা গেছে, এবং একটা বাচ্চার কথা আমার এখনো মনে আছে যে আইসিইউতে শেষ দিনের আগে যে তার বাবাকে বলছে যে 4 বছরের কিছু বেশি বয়সী, যে বাবা আমাকে বুকে নাও, একটু পানি দাও, এবং তারপর দিনই সে মৃত্যুবরণ করেছে। আমার কথা হলো যে 1.5 বছরে টিকা কেনা গেল না, স্বাস্থ্য উপদেষ্টার কথা নানানভাবে বলা হয়েছে, কিন্তু আপনি কি বিএনপির জায়গা থেকে, সরকারের জায়গা থেকে এর তো একটা তদন্ত হওয়া দরকার, বিচার হওয়া দরকার, সেই রকম কথা আছে আপনার মনে হয়? আমি প্রথমত যারা দায়িত্বে ছিলেন তারা তো আছে বাংলাদেশ থেকে, দাদা আমি মনে করি যে তদন্ত বিচার তো এদেরকে যারা দায়ী, আমি কারো স্পেসিফিক বলছি না, আমাদের দেশের মিডিয়াগুলিকে সামনে বসাইয়া এদেরকে এই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করা উচিত। ডক্টর ইউনূস থাকবেন, সংশ্লিষ্ট উপদেষ্টা থাকবেন, আপনারা কেন করলেন না এই কাজগুলি? কেন করলেন না এটা আগে দেশের মানুষ জানুক অন্তত। বিচার তো বেশ লম্বা প্রসেস। আমি তো বিচারের প্রশ্নে রীতিমতো চসেস্কের মতো বিচার করার পক্ষে। এবং হাসিনা আমাকে অনেকে দেখলাম যে আমি আপনাদের এখানেও যে শেখ হাসিনার বিরুদ্ধে যা বলেছে, সকল চোর লুটেরাদের ঠিকানা গণভবন, এটা ক্লিপ হয়েছে, মিলিয়ন ভিউ হয়েছে। তো আপনি শেখ হাসিনার 15.5 বছরে 16 লক্ষ কোটি টাকা উনি খরচ করেছেন। তো 1 লক্ষ কোটি টাকা প্লাস বছরে, এই 1 লক্ষ কোটি টাকা ধরলেও ভুল হবে না। তো 1 লক্ষ কোটি টাকা করে তার সময় তো অনেকগুলি বড় বড় প্রজেক্ট, রূপপুর হয়েছে, এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, তারপর রেল, মেট্রো রেল হয়েছে। উনি 1 বছরে 3,41,000 বা 18, আমি ঠিক এক্স্যাক্টলি এই ফিগারটা দেখতে পারতেছি না এখন, 3 লক্ষ কোটি টাকা প্লাস উনি খরচ করেছেন 1 বছর 4 মাসে। কোথায়, কেন, কোথায় খরচ করলেন এটা? 3 লক্ষ কোটি টাকা 1 বছরে, 1 বছর 4 মাসে খরচ করলেন। তো বছরে তো 2 কোটি টাকার বেশি, 2 লক্ষ কোটি টাকার বেশি পড়েছে এক বছর। 1.5 বছর হিসাব করলে। জি, উনি এই 1.5 বছরে 3 লক্ষ কোটি টাকা খরচ করলেন, 1.5 বছর ডিসেম্বর পর্যন্ত। তো 1 বছর 5 মাসে, তো এইটা কোথায় খরচ করলেন জানা উচিত না জনগণের? এখন যদি এইখানে আমার কোনো এনসিপির ভাই থাকতেন বা জামাত শিবির থাকতেন, তাইলে তারা লাভ দিয়ে উঠতো, আপনি কি বললেন যে হাসিনা তাইলে ভালো ছিল? আরে তুলনা করা যাবে না, তুলনা করা যাবে না। আপনি ম্যাথমেটিক্স বলা যাবে না, আপনি অঙ্ক গণিতের শাস্ত্রের কথা বলা যাবে না। তাইলে এদের লাগে কে, কেন? আপনি দেখবেন কে উত্তর দেয় ডক্টর ইউনূসের পক্ষে? ডক্টর ইউনূসের পক্ষে উত্তর দেয় এনসিপি আর জামাত শিবির। তাইলে ক্ষমতায় কি ডক্টর ইউনূস ছিলেন? না, ওরা ছিল। আপনি যে একটা টকশোতে আলোচনায় দেখবেন যে এই 2 পার্টির কেউ থাকলে যে ডক্টর ইউনূস যে পরিমাণ না উত্তর দিবেন, তার চেয়ে 3 গুণ ঝাঁপাইয়ে পড়বে, যে বলবে যে এটা ডক্টর হাসিনার প্রশংসা করছেন, আপনি ফ্যাসিবাদের প্রশংসা করছেন, আপনি ফ্যাসিবাদকে প্রশ্রয় দিচ্ছেন। তো আর এটা কি বলা যাবে না? ফ্যাসিবাদ তো 16 লক্ষ কোটি টাকা খরচ করছে 15.5 বছরে। তুমি 1 বছর 5 মাসে 3 লক্ষ কোটি টাকা খরচ করলে কোথায়? এটা কোথায় গেল টাকা? জি, এই জবাবদিহিতা নিশ্চয়ই জনগণের থাকবে।